আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো চলে আসলাম গোল্ডের উইকলি অ্যানালিসিস নিয়ে। তো এই উইকটা আমাদের আলহামদুলিল্লাহ খুবই ভালো গিয়েছে। তো আমরা বাই এবং সেল ২ দিকে আমরা প্রফিট আমরা এখান থেকে আ গেইন করতে পারছি। তো ওভারঅল মার্কেট আপনার ক্লোজিং হওয়ার আগে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেটে ভালো একটা আপনার সেলিং প্রেশার কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। তো এখন নেক্সট উইক মার্কেটে এই সেলিং প্রেশারটা কি থাকে কিনা বা হচ্ছে মার্কেট এখান থেকে আবার পুল ব্যাক করে আপনার বাই মোমেন্টাম হয় কিনা সেই বিষয়টাগুলো আজকে ইনশাল্লাহ এখান থেকে ফাইন্ড আউট করে ট্রাই করব। তো আমার সামনে এখন আছে হচ্ছে ডেইলি টাইম ফ্রেম। তো ডেইলি টাইম ফ্রেমে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেটের যে আমাদের প্রিভিয়াস যে অল টাইম হাই আছে আর হচ্ছে আমাদের প্রিভিয়াস যে লো আছে মার্কেটের সেগুলো আমি একটু এখান থেকে মার্ক করে নিলাম। তো অল টাইম হাই হচ্ছে আমাদের 43,080 এবং আমাদের যে লো আছে সেটা হচ্ছে 3,890। তো এখন মার্কেটে কথা হচ্ছে যে মার্কেটের মুভমেন্ট আপনার কি হতে পারে? তো ওভারঅল কিন্তু আমরা এখান থেকে যদি কিছু পয়েন্ট এখান থেকে মার্ক করি, এখানে ফার্স্ট যে পয়েন্টটা আছে এটা মার্ক করলাম। সেকেন্ড একটা পয়েন্ট থাকবে সেটা হচ্ছে এই একটা লো। এই ২ টা হচ্ছে সাপোর্ট। অলরেডি মার্কেট এই সাপোর্ট থেকেই আপনার টাচ করে কিন্তু মার্কেট এখান থেকে কিছুটা পুলব্যাক দেখতে পাচ্ছে। তো এখন এখানে আরেকটা জিনিস লক্ষ্য করার বিষয় হচ্ছে গোল্ডে কিন্তু আমরা যারা ট্রেড করি তারা হয়তো একটা জিনিস লক্ষ্য করছেন যে গোল্ডে কিন্তু এই যে আমরা যেটাকে ডাবল টপ বলি বা ডাবল বটম বলি যেটাকে বা ডাব্লু প্যাটার্ন বলি, এই জিনিসটা খুবই রিসপেক্ট করে, হ্যাঁ? যেটাকে আমরা রিভার্সাল প্যাটার্ন হিসেবে ধরি, তো মার্কেট যেখানেই আপনার ডাবল প্যাটার্ন দেখতে পাই সেখান থেকে মার্কেট বিগ আকারে আমরা মার্কেট এখান থেকে বাই হয়, ঠিক আছে? তো মার্কেট আমরা প্রিভিয়াস যদি কিছু হিস্টোরিও দেখি তো মার্কেট এখানে অনেক ধরনের ডাবল প্যাটার্ন আমরা কিন্তু এখানে লক্ষ্য করতে পারি, ঠিক আছে? এই যে এখানে একটা ডাবল প্যাটার্ন আছে, আপনার এই একটা ডাবল প্যাটার্ন আছে, মার্ক করে দিলাম, এটা ডাবল প্যাটার্ন আছে। ওভারঅল আরও ডাবল প্যাটার্ন আছে এখানে। ছোটোখাটো করে ডাবল প্যাটার্ন এখানে ক্রিয়েট করে মার্কেট এখান থেকে আপ মোমেন্টাম হয়। এখানে সার্চ করলে আরও অনেক ডাবল প্যাটার্ন পাওয়া যাবে। তো ওভারঅল আমি এখন যাচ্ছি না। তো এখন আমি এখান থেকে দেখতে চাই যে মার্কেটের নেক্সট মুভমেন্টটা কী হতে পারে। তো ওভারঅল আমি এখান থেকে এটাকে 4 আওয়ারে সুইচ করব, ঠিক আছে? তো 4 আওয়ারে সুইচ করার পর একটা জিনিস কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে মার্কেট এখান থেকে এই একটা রেজিস্ট্যান্স যেটা ছিল আমাদের, একটা রেজিস্ট্যান্স যেটা ব্রেক হয়েছিল মার্কেট, যেটা আমরা প্রিভিয়াস ভিডিওতে আমরা এখান থেকে অ্যানালাইসিস করছিলাম। তো এখানেও লক্ষ্য করলে যে আমরা একটা জিনিস দেখতে পারবো যে মার্কেট এখানেও একটা ডাবল প্যাটার্ন এখানে ক্রিয়েট করছে, ঠিক আছে? দেন হচ্ছে মার্কেট এখান থেকে আপনার ভালো একটা মুভমেন্ট বাই মুভমেন্টটা আমরা দেখতে পেরেছিলাম। তো এখন মার্কেট যদি আমি এখানে লক্ষ্য করি, মার্কেট এখান থেকে আমাদের যে বাই হওয়ার পর যে আমাদের এই একটা ভালো একটা রেজিস্ট্যান্স যে পয়েন্ট ছিল সেখান থেকে মার্কেট রিজেকশন হওয়ার পর মার্কেট এখান থেকে হিউজ পরিমাণ একটা সেলিং মোমেন্টাম আমরা এখান থেকে দেখতে পেরেছি। দেন হচ্ছে মার্কেট ডাইরেক্টলি কিন্তু এই ডাব্লিউ ব্যাটারের নেক লাইনে এসে মার্কেট এখান থেকে রিজেকশন হয়ে মার্কেট আবার কিছুটা পুলব্যাক এখানে দেখতে পাচ্ছি। তো এখন মার্কেট এখান থেকে কতটুকু পুল ব্যাক করতে পারে বা হচ্ছে আবার কতটুকু নামতে পারে সেটা কিন্তু আমরা একটু আরও দেখব। তো এটা দেখার জন্যে আমি এটাকে 1 আওয়ারে সুইচ করলাম। তো 1 আওয়ারে সুইচ করে দেখার পরে দেখতে পাচ্ছি যে মার্কেট এখন আমার কাছে মনে হচ্ছে যে আমি 2টা পয়েন্ট এখান থেকে মার্ক করব। ফার্স্ট এটা মার্ক করব হচ্ছে এখানে একটা ডাব্লিউ প্যাটার্ন এখানে ক্রিয়েট হয়ে আছে। তো এই ডাব্লিউ প্যাটার্নের এই একটা রেজিস্ট্যান্স মার্ক করবো এখান থেকে। আর সেকেন্ড হচ্ছে এই ডাব্লিউ প্যাটার্নের যে মানে হচ্ছে বটমের যে রেজিস্ট্যান্স সেখানে 2টা মার্ক করে নিলাম। ওভারঅল কিন্তু একটা জিনিস লক্ষ্য করলে বুঝতে পারবেন যে মার্কেটে যে ফার্স্ট যে রেজিস্ট্যান্স আছে সেখান থেকে কিছুটা এখান থেকে রিজেকশন হচ্ছে, এখানে কিছুটা রিজেকশন দেখতে পাচ্ছি। এখন এমনও হতে পারে যে মার্কেট এখন এখানে যে একটা ডাব্লিউ প্যাটার্ন এখানে ক্রিয়েট করছে, তো হতে পারে যে মার্কেট এই পয়েন্ট থেকেও একটা ডাব্লিউ প্যাটার্ন করতে পারে, ঠিক আছে? এখানে এসে মার্কেট এখান থেকে ডাব্লিউ প্যাটার্ন হতে পারে।
তো এখন আমরা যদি এখানে আপনার মার্কেট এখান থেকে ডাবল প্যাটার্ন ক্রিয়েট করে, সাপোজ এখানে আসার পর এখানে যদি আপনার স্ট্রংভাবে এই সাপোর্টটাকে যদি রেসপেক্ট করে, দেন হচ্ছে রেসপেক্ট করার পর একটা বুলিশ মোমেন্টাম এখান থেকে ক্রিয়েট করার পর আস্তে আস্তে মার্কেট উপর দিকে যায়, দেন হচ্ছে আমরা এখান থেকে একটা বাইং প্ল্যান করতে পারি। সেটা কতটুকু, সেটা ফার্স্ট আমাদের এখান থেকে ফার্স্ট বাইং টার্গেট হবে এই আমাদের রেজিস্ট্যান্স, যেটা হচ্ছে 4140 বা হচ্ছে 4150, ঠিক আছে। এই একটা পয়েন্ট আমাদের এখানে টার্গেট থাকবে। তো আমাদের টার্গেটটা কি থাকবে, যদি মার্কেট এখান থেকে আপনার ডাব্লিউ প্যাটার্ন ক্রিয়েট করে বা বুলিশ কোনো প্যাটার্ন এখান থেকে ক্রিয়েট করে, দেন হচ্ছে আমরা এখান থেকে ছোটোখাটো একটা প্ল্যান এখান থেকে একটা বাইং প্ল্যান করতে পারি। সেটা হচ্ছে তো এখান থেকে আমরা এতটুকু প্ল্যান করতে পারি, ঠিক আছে। ছোট একটা আমাদের স্টপ লস থাকবে। আর হচ্ছে এখান থেকে আপনার যদি মার্কেট এখান থেকে ওঠে 4047 থেকে 4150, প্রায় আপনার 4047 থেকে যদি শুরু হয় তাহলে 4150 বা প্রায় এখান থেকে 1000 পিপসের মতো আছে কিন্তু এখানে, ঠিক আছে। 1000 পিপসের মতো এখানে গেইন করা যাবে। তো এখন এটা হচ্ছে বাইং, আমি এটা দেখালাম। এখন সেলিং, যদি সেলিং হয় তাহলে কি হতে পারে, যদি সেলিং হয় সেক্ষেত্রে মার্কেট এখান থেকে আমি আবার মার্ক করে নিলাম এগুলি। যদি সেলিং হতে হয় তাহলে মার্কেটকে এখানে আসার পর এখানে আপনাকে রেঞ্জিং করতে হবে, রেঞ্জিং করার পর যদি এখানে ব্রেকডাউন করে, এই ব্রেকডাউন রিটেস্টে কিন্তু আমরা এখান থেকে আবার একটা সেলিং অপরচুনিটি এখান থেকে হতে পারে মার্কেটকে, ঠিক আছে। তো আমি এটাকে আরেকটু ভালো করে বোঝানোর জন্য 15 মিনিটে সুইচ করবো এটাকে, ঠিক আছে। তো যদি একটা জিনিস এখানে লক্ষ্য করলে বুঝতে পারবেন, যদি মার্কেট রেঞ্জিং করে, রেঞ্জিং মিনস আমি বলতে যাচ্ছি যে এই একটা পয়েন্ট আছে এখানে একটা পয়েন্ট আছে, এই পয়েন্টটা, আর হচ্ছে এই একটা পয়েন্ট আছে। এখান থেকে ডাউন হওয়ার পর মার্কেট এখান থেকে অনেকক্ষণ রেঞ্জিং করছিল, ঠিক আছে। অনেকবার এখান থেকে রেঞ্জিং করছে। রেঞ্জিং হওয়ার পর মার্কেট এখান থেকে আপনার ব্রেক হয়েছে, দেন হচ্ছে রিটেস্ট হচ্ছে, আবার এখান থেকে পড়ছে। বাট এখানে আবার সে রেঞ্জিং করে মার্কেট এখান থেকে আপ মোমেন্টাম শুরু করছে। তো ওভারঅল এখন যদি দেখতে পাই যে আমরা নেক্সট উইকে যদি কিছু আমরা ডাটা এখানে ফান্ডামেন্টাল যদি আমি এখান থেকে দেখি, সেক্ষেত্রে নেক্সট উইকে কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছি যে দ্য ইউএস গভর্নমেন্ট শাটডাউন ইজ ওভার, হোয়াট নেক্সট ফর সায়েন্টিস্ট। ওকে, তো এখন দেখতে পাচ্ছি যে মার্কেট এখান থেকে অলরেডি আপনার শাটডাউন, এখানে গভর্নমেন্ট যে শাটডাউন ছিল সেটা কিন্তু অলরেডি এখান থেকে আপনার শেষ। আর হচ্ছে ইকোনমিক যদি আমরা এখানে দেখি, ক্যালেন্ডার দেখি, নেক্সট উইকে কিন্তু আমাদের হিউজ পরিমাণ অনেক ধরনের ডাটা আছে। যেহেতু মার্কেটের শাটডাউন শেষ, এখন সিপিআই, পিপিআই সব ধরনের এখন ডাটা এখানে রিলিজ হবে। তো এখন নেক্সট উইকে আমাদের সিপিআই আছে, দেন হচ্ছে এনএফপি আছে, বড় বড় যে আমাদের মেজর যে আপনাদের যে নিউজগুলি আছে সেগুলো দেখতে পাচ্ছি এখান থেকে। তো ওভারঅল আমাদের যে নেক্সট উইক মার্কেট খুবই এখান থেকে আপনার ভায়োলেশন থাকবে, প্লাস হচ্ছে আমাদের ট্রেড করতে হবে মিনিমাম 4 আওয়ারের ক্যান্ডেলের কনফার্মেশন নিয়ে, 4 আওয়ারের টাইম ফ্রেমের কনফার্মেশন নিয়ে আমাদের এখান থেকে ট্রেড করতে হবে। তো এখন হোল্ড করার জন্যে আমি এখানে কোনো বিগ মুভ নেই। ওভারঅল বিগ মুভ করতে হলে আপনি সর্বোচ্চ 1 থেকে 2000 মতো এখান থেকে বিগ ধরনের মুভ, যে লং হোল্ড, সেগুলো করতে পারবেন। বাট একটা কথা হচ্ছে, ডিসেম্বরে যে মাসটা সেটা কিন্তু বেসিক্যালি একটা ডিসকাউন্টের মাস। তো মার্কেট হয়তো এখান থেকে আপনার ভালো একটা ফল এখান থেকে হতে পারে। তো ওভারঅল আমরা এখান থেকে নেক্সট উইক যেখানে আমরা এখান থেকে পাবো, আমরা এভিডেন্স পাবো, আমরা সেখান থেকে মার্কেটকে আমরা দরকার হলে খুব টাইট অ্যাসেল দিয়ে মার্কেটকে ট্রেড করে ট্রাই করব, ঠিক আছে। আরেকটা কথা হচ্ছে, নেক্সট উইক যদি 4000 ক্রস করে ফেলে, যদি 4000 এরিয়া যদি মার্কেট ব্রেক করে ফেলে, সেক্ষেত্রে কিন্তু মার্কেট বিগ ধরনের একটা ফল এখান থেকে আমরা দেখতে পারি, ঠিক আছে। তো যদি কতটুকু ফল হতে পারে সেটা হচ্ছে আমরা 4 আওয়ারে যাই, আমি এটা দেখার জন্য। যদি 4000 এর এরিয়া যদি মার্কেট এখানে ক্রস করে ফেলে, রিটেস্টে কিন্তু মার্কেট
4000 এরিয়াটা যদি ক্রস হয়ে যায় তাহলে কিন্তু মার্কেট এখানে বিগ আকার একটা ফল হতে পারে। সেটা কতটুকু? মার্কেটে হচ্ছে আমাদের নেক্সট যে আমাদের যে লোটা আছে, ফার্স্ট টার্গেট থাকবে ৩,৮৮৫। দেন হচ্ছে মার্কেটের নেক্সট যে আরেকটা টার্গেট থাকবে সেটা হচ্ছে মার্কেটের ৩৭৯০ বা ৯৫, ঠিক আছে? ওভারঅল মার্কেটে যে আমাদের ডাউন ট্রেন্ড আছে, ডাউন ট্রেন্ড যদি আমি আমি মানে ফুললি যদি হিসাব করি, মার্কেটকে কিন্তু ওভারঅল আপনাকে মার্কেট এখান থেকে আসা হচ্ছে সেটা হচ্ছে যেটা আমাদের যে ট্রায়াঙ্গেল যে একটা আমাদের প্যাটার্ন ছিল, যেটা মার্কেট ব্রেক হওয়ার পর যে বিগ আকার একটা আপ মোমেন্টাম হয়েছে, তো এটার রিটেস্ট কিন্তু এখনো হয়নি। তো রিটেস্ট হওয়ার জন্য আমি মনে করি যে মার্কেট ইন ফিউচার হয়তো মার্কেট এখান থেকে ৩৪০০ মার্কেট আসতে পারে। ৩৪০০ থেকে দেন হচ্ছে মার্কেট আবার সে লং বাই আমরা এখান থেকে দেখতে পারি। তো এখানে একটা ট্রেড লাইন আমি এখান থেকে মার্ক করে রাখছি। তো ট্রেড লাইনে মার্ক করে যে মার্কেট এখানে ৩৪ থেকে ৩৫০০ আসা উচিত, ঠিক আছে? তো ওভারঅল গোল্ড মার্কেট কিন্তু অলওয়েজ আমরা যেটা জানি যে আমরা যতটুকু পারি, যারা লং আমরা ট্রেডার বাইয়ের ক্ষেত্রে, যদি মার্কেটকে আমরা অনেক নিচ থেকে পাই সেক্ষেত্রে আমরা এখান থেকে একটা বাই অপরচুনিটি করব। কারণ কথা হচ্ছে 2026 সালে ওভারঅল আপনার 2026 সালে যদি মার্কেট জুন জুলাই পর থেকে মার্কেট হয়তো আপনার 5000 ক্রস করতে পারে, ঠিক আছে? কারণ মার্কেটের ডাটা কিন্তু আমরা জানি, মার্কেট কিন্তু এই গোল্ডের ডাটা যদি আমরা প্রিভিয়াস লক্ষ্য করি, মার্কেট কিন্তু অলওয়েজ এখান থেকে আপ মোমেন্টাম আছে। গোল্ডের যে মেজর যে ট্রেন্ড, এটা কিন্তু অলওয়েজ আপ, ঠিক আছে? জাস্ট আপনার যে সেলগুলো হচ্ছে, যে ট্রেন্ডগুলো সেল দেখতে পাচ্ছে, এটা জাস্ট অনলি কারেকশন, ঠিক আছে? আমাদেরকে এটা জাস্ট অনলি কারেকশন হচ্ছে। দেন হচ্ছে কারেকশনে যদি আমরা পাই, দেন হচ্ছে মার্কেটকে লং হোল্ড করার জন্য আমরা এখান থেকে বড় একটা এখান থেকে প্রফিট এখান থেকে গেইন করতে পারবো। যদি মার্কেটের কারেকশনে আসে, আমি আমার নিজের পার্সোনালি যদি এখানে আমি পাই, যদি মার্কেটকে আমি কখনো 3480 এখানে পাই, বা হচ্ছে আরও যদি মার্কেট নিচে নামে, সেক্ষেত্রে 3340 এখান থেকে আমি মার্কেটকে বিগ লং আকারে একটা ট্রেড করার ট্রাই করব ফর বাই। এখান থেকে ট্রেড এক্সিকিউট করার পর মার্কেটকে এখান থেকে 5000 আমার টার্গেট থাকবে। তো ওভারঅল আমার কাছে আমি যতটুকু অ্যানালাইসিস জানি বা করতে পারি, আমার কাছে যতটুকু আইডিয়া মনে হচ্ছে যে নেক্সট উইক এটা হইতে পারে। তো ওভারঅল যেখানে এভিডেন্স সেখানে আমরা ট্রেড করবো ইনশাল্লাহ। তো আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে থাকে কাইন্ডলি আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করে দিবেন, পাশে থাকবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।